ঈদের খুশিতে এক কাতারে সব শ্রেণী পেশার মানুষ জাতীয় ঈদগাহে প্রধান জামাতের ঢল, মোনাজাতে মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা। আমিও আমার আব্বার হাত ধরে ঈদগাহ ময়দানে যেতাম, আমার ছেলেকে নিয়ে আমি আবার ঈদগাহ ময়দানে। দেশের জন্য এবং নিজের জন্য সবার জন্য দোয়া করছে। দেশবাসী সবার জন্য দোয়া হয়েছে, বিশেষ করে বৃষ্টির জন্য। যাদেরকে চিনি না তাদের সাথেও পরিচিত হই, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি। গড়ে শহীদ ময়দান ও শোলাকিয়ায় জনসমুদ্র। শোলাকিয়া ঈদগাহ মাঠ এটা একটা ঐতিহ্য, এটা একটা ইতিহাসের অংশ। 6 লক্ষাধিক মানুষ এখানে সমবেত হয়েছে। বড় জামাত পড়লে এবং বড় দোয়া হলে আল্লাহ তাআলা নাকি কবুল করে, সেই জন্য সেই মনের আশা পূরণ করার জন্য আমরা এখানে আসি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতা বিরোধীরা ফের ক্ষমতায় এলে তছনছ হয়ে যাবে দেশ, ঈদের শুভেচ্ছা জানিয়ে জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদের শেষ ঈদ সৌহার্দ্য বিনিময়। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছে না সাধারণ মানুষ, দাবি মির্জা ফখরুলের, চান সরকারের পদত্যাগ। এবং ঈদ আনন্দে মাতোয়ারা নানা বয়সী মানুষ, সমুদ্র সৈকতে ঢল, নগর জীবনের ব্যস্ততা ভুলে রাজধানীবাসীর ঘোরাঘুরি, ক্ষণিকের বৃষ্টি ছড়ায় সতেজতা। উৎসবের আনন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ছুটির আমেজে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, রাজনীতিবিদ সহ সাধারণ মানুষ। নামাজ শেষে বিনিময় করেন শুভেচ্ছা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। দিনটি যখন ঈদের তখন এই সুর একবারও মনে বাজবে না তা কি হয়? এই গান যেন ঈদের খুশিকে দ্বিগুণ করে তোলে। রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ ঈদের সকাল, ভোরের আলো গায়ে মেখে পায়ে পায়ে হাজারো মানুষের গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। জনতার সেই কাফেলায় বাবার হাত ধরে আসেন পুত্র, দাদার হাত ধরে নাতি। আমিও আমার আব্বার হাত ধরে ঈদগাহ ময়দানে যেতাম। এখন আমার বাবা বর্তমানে জীবিত নেই, উনি মৃত। এখন আমার ছেলেকে নিয়ে আমি আবার ঈদগাহ ময়দানে। সব বয়সী মানুষের জমায়েতে ছিলেন বর্তমান রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী, সচিব কিংবা সমাজের খেটে খাওয়া কোনো অচেনা মুখ। 8:30টায় শুরু হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে শূন্যে দুহাত তোলেন লাখো মুসল্লি। দেশ, জাতি এবং বিশ্ব মানবতার কল্যাণে দোয়া করেন তারা। দেশের জন্য এবং নিজের জন্য সবার জন্য দোয়া করছে। মেসেজ হচ্ছে কি সংযম, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, স্যাক্রিফাইস। এই শিক্ষা যাতে আমরা পরবর্তী জীবনে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সিম্পিতি থাকে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। আমি একদম ছোটবেলা থেকে এখানে আসি। যাদেরকে চিনি না তাদের সাথেও পরিচিত হই, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি। জাতীয় ঈদগাতে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস জানান অনেকে। রাষ্ট্রপতির সাথে একই ঈদগাহে জামাত পড়তে পড়তে একই কাতারে দাঁড়িয়ে এটা সত্যি খুব ভালো লাগতেছে। দেশ এবং জাতির সকল কল্যাণ কামনা করছি এবং সকলকে ঈদ মোবারক। নামাজ শেষে জাতীয় ঈদগাহ যেন পরিণত হয় উৎসবের ময়দানে। হাতে হাত আর কাঁধে কাঁধ রেখে যে বন্ধন, তা ঘুচিয়ে দিক সকল বৈষম্য। সংযমের শিক্ষা জারি থাক গোটা বাংলাদেশ জুড়ে। ঈদের উপলক্ষ সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধনে বাঁধুক গোটা জাতিকে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। দিনাজপুরের গড়ে শহীদ ময়দানেও নামে জনস্রোত। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ছোট বড় সবাই নিজেদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
শনিবার সকাল থেকেই দিনাজপুর শহরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে জড়ো হন মুসল্লিরা। তীব্র গরম উপেক্ষা করে প্রায় 3.5 লাখ মুসল্লি নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এতে সমাগম হয় দেশের বিভিন্ন স্থান থেকে 4 লক্ষাধিক মুসল্লির। বন্দরনগরী চট্টগ্রামেও ছড়িয়েছে ঈদের আমেজ। জায়নামাজ হাতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাতে অংশ নিতে ছুটে যান মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন তারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি বাংলাদেশ যেন আরো সমৃদ্ধ হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়াতেও উদযাপিত হচ্ছে ঈদ। সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারে। রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। এছাড়া সিলেট, রংপুর, ময়মনসিংহ সহ সারা দেশে ঈদের জামাতে শরীক হন মুসল্লিরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। স্বাধীনতা বিরোধীরা ফের ক্ষমতা এলে দেশ তছনছ হয়ে যাবে এমন সতর্ক বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘ সময়ের গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতায় দেশের বর্তমান উন্নয়ন করা সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সকালে গণভবনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মায়ের মমতায় দেশকে আগলে রাখাই সরকার প্রধান হিসেবে তার বড় দায়িত্ব বলেও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। টানা 3 বছর ঈদ শুভেচ্ছা জানানোর রীতিতে কিছুটা ভাটা পড়েছিল কোভিডের বাধায়। সেই কালো ছায়া কেটে এবছর ফুটে উঠেছে নতুন আলো। ঈদের সকালে তাই সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত হয়েছিল গণভবনের দুয়ার। বেলা 10:30টায় শুভেচ্ছা বিনিময়ের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। করতালি আর স্লোগানে ফেটে পড়েন সবাই। হাত নেড়ে মিষ্টি হাসিতে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। দলীয় প্রধানকে ফুল দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। দেশবাসীকে শুভেচ্ছা জানাতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তার বক্তব্যে উঠে আসে এবছর অপেক্ষাকৃত ভালোভাবেই ঈদ করছে মানুষ। দুঃখ প্রকাশ করেন সাম্প্রতিক বিপণী বিতানে আগুনের ঘটনায়। যারা জীবন্ত মানুষ পুড়িয়ে মারতে পারে, তারা পারে না এরকম কোনো দুষ্কর্ম নাই যারা তা পারে না। কাজে এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে এবং এরা কারা আপনারা তা ভালো করেই জানেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকার সুফল দেশবাসী পাচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশে যেন ওই রকম দুঃশাসন আর না আসে। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে আছে। এখান থেকে যেন বাংলাদেশকে কেউ আর সরিয়ে না নিতে পারে, তার জন্য দেশবাসীকেও সতর্ক থাকতে হবে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ফিরলে দেশ ধ্বংস করে বলেও সতর্ক করেন শেখ হাসিনা। গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ এরা যদি ক্ষমতায় আসে তো এই দেশটাকে আবার ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে, সকল অগ্রযাত্রা নষ্ট করে দেবে। যে কোনো পরিস্থিতিতে দেশবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এক হয়ে থাকার আহ্বান বঙ্গবন্ধু কন্যার। মায়ের মন নিয়েই আমি এই বাংলাদেশের জনগণের সেবা করি, যেন বাংলাদেশের মানুষের জন্য সুন্দর জীবন পায়। পরে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চ আদালতের বিচারপতি এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ ভালো নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন, নিত্যপণ্যের অস্বাভাবিক দামের কারণে জনগণ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছে না। সরকারের পদত্যাগের মধ্য দিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে দাবি করেন বিএনপি মহাসচিব। সকালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য নেতারা।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। দাবি করেন নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কারণে দেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করতে পারছে না। সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি। চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে অস্বাভাবিক নজিরবিহীন মূল্য বৃদ্ধি, তাতে করে তারা এই ঈদের আনন্দকে উপভোগ করবার জন্যে যেটুকু ন্যূনতম সরঞ্জাম তাদের কেনা দরকার, সামগ্রী কেনা দরকার, তারা সেটা ক্রয় করতে পারেনি। দেশে আজকে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। মিথ্যা কথা বলে প্রচারণা করে এই সরকার ক্ষমতায় টিকে আছে জোর করে। সংকট সমাধানে বর্তমান সরকারের পদত্যাগের বিকল্প নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, গণ আন্দোলনে সরকারের পতন নিশ্চিত করা হবে। উত্তরের একমাত্র উপায় হচ্ছে এই সরকারের পদত্যাগ। এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সঙ্গে যাদের সম্পর্ক আছে সেই ধরনের পার্লামেন্ট, সেই ধরনের সরকার গঠন করতে হবে। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন দলের প্রতিষ্ঠাতার সমাধিতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলে চড়ে ঈদ আনন্দে মাতল রাজধানীবাসী। পরিবার প্রিয়জন নিয়ে স্বাদ নেন ঢাকার অপরূপ দৃশ্য উপভোগের। এদিন হাজারো মানুষের পদচারণায় মুখর হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানা, হাতির ঝিল সহ বিনোদন কেন্দ্রগুলো। নগরে ক্ষণিকের বৃষ্টি সতেজতা ছড়ায় ঘুরতে বের হওয়া মানুষের মাঝে। বাঁধভাঙা উচ্ছ্বাস, হই হুল্লোড়, শিশু মুখে হাসি, তরুণের উচ্ছ্বাস, প্রবীণদের মুখচ্ছবিতে গর্ব। ঈদের দিন স্বপ্নের বাহন মেট্রো যাত্রা নগরবাসীর ঈদের আনন্দকে করেছে দ্বিগুণ। যে এটা আমার প্রথম ভ্রমণ মেট্রো রেলে, তো অবশ্যই একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। প্রথম ঈদে ঘুরতে যাচ্ছি মেট্রো রেলে করে। আমি আগারগাঁও থেকে উঠেছি এবং উত্তরা নটে নামবো ও আমার অনুভূতিটা অনেক ভালো হচ্ছে। মেট্রো রেলে চলবে, ওর জন্য ঢাকা আসা। নাগরিক মানুষের মুক্ত আকাশের নিচে ঘুরে পূর্ণ করার চেষ্টা ঈদ আনন্দ। পরিবার পরিজন নিয়ে ছুটে যান প্রকৃতি আর প্রাণীর মাঝে। মিরপুর জাতীয় চিড়িয়াখানা হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। বাঘ, হরিণ, ভালুক, বানর, পাখিদের নিয়ে আনন্দে মেতে ওঠে ছোট্ট শিশুরা। চিড়িয়াখানা আসার পর অনেক মজা করছি, তারপরে বাঘ মামা দেখছি, আর সিংহ মামা দেখছি, হরিণ দেখছি, পাখি ছাড়া অনেক কিছু দেখছি। বন্ধু আর প্রিয়জনের হাত ধরে হাতির ঝিলের স্নিগ্ধ হাওয়া আর সবুজ প্রকৃতিতে ডুব দেন নগরবাসী। ফ্যামিলি সবাইকে নিয়ে আসলাম, ঘুরলাম, খাবার খাইলাম, অনেক ভালো লাগছে। হালকা বৃষ্টি হইলো, খুব ঠান্ডা লাগছে। আজকে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলাম, হাতির ঝিল ঘুরলাম, বৃষ্টি নামলো, খুব ভালোই লাগছে। এরই সাথে বৈশাখী ঝড়ো হাওয়া, এক পশলা বৃষ্টি ছুঁয়ে দেয় জাদুর নগরী ঢাকাকে। বৃষ্টির পানি ধুয়ে দেয় ধুলি মলিনতা, স্বস্তি আর স্নিগ্ধতায় ভরে ওঠে নগরবাসীর মন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিন ছুটি না কাটিয়ে মানুষের সেবায় কাজ করেন নানা পেশার মানুষ। গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও চিকিৎসক সহ বিভিন্ন সংস্থার কর্মজীবীরা ঈদ উদযাপন করেন নিজেদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। ঈদ মানে স্বজন, বন্ধু আর কাছের মানুষ নিয়ে আনন্দঘন এক উদযাপন। ঈদ মানে নতুন জামাই সেজে ঘুরে বেড়ানো। ঈদ মানে নারীর কাছে ফেরা, নীড়ের কাছে ফেরা। তবে কোথাও কোথাও দায়িত্বের কাছে এসে থমকে দাঁড়ায় উদযাপনের অনাবিল স্রোত। উৎসবের এই দিনটিতেও মাথা গুঁজে কাজ করে যেতে হয় কাউকে কাউকে। তবে এসবের পরেও কি একেবারেই থেমে থাকে ঈদের আনন্দ? কুশল বিনিময় হয়েছে, সালামির আদান প্রদান হয়েছে, তো অন্যরকম একটা মজা। দেশে বা দেশের বাইরে যেখান থেকে কমিউনিকেট করতে পারছে, তখন এই যে প্রাপ্তিটা তাদের, এই জায়গাটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়ার জায়গা। অফিসে যখন কাটছে কর্মব্যস্ত সময়, পরিবারের সদস্যরা হয়তো তখন অধীর অপেক্ষায়। কিছুটা খারাপ লাগা কাজ করলেও মানুষের সেবায় পিছপা হতে চান না বলে জানান সম্মুখ সারির কর্মীরা। সব জায়গায় যেন এরা নিরবিচ্ছিন্নভাবে নেটওয়ার্কটা পায়, সেটার জন্য যতগুলো ক্যাপাসিটি বাড়ানো থেকে শুরু করে যতগুলো কাজ করা দরকার হয় ওইটা আমরা ইনশিওর করি। মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দেওয়ার মাধ্যমেই সুখ খুঁজে নেন তারা। পরিবার ও প্রিয়জন নিয়ে সবাই যখন ঈদ উপভোগ করছেন, ঠিক এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে এই মানুষগুলো ব্যস্ত সময় পার করছেন তাদের কর্মস্থলে। নিজেদের কাজের মধ্যেই তারা খুঁজে নিচ্ছেন ঈদ আনন্দ। আর এইভাবেই কাটে বিভিন্ন সংস্থায় কাজ করা কর্মজীবীদের ঈদ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। নজিরবিহীন দাবদাহে বিপর্যস্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ এর আশেপাশের এলাকা।
দেশটির আবহাওয়া দপ্তর জানায়, গেল কয়েকদিন ধরেই দেশটিতে তাপমাত্রা 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আর্দ্রতার তারতম্যের কারণে মানুষের শরীরে তা অনুভূত হচ্ছে প্রায় 54 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় প্রয়োজন ছাড়া স্থানীয়দের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আপন নিরে ফিরে গেছেন বেশিরভাগ মানুষ, কিন্তু ব্যতিক্রম বাফুফের অনূর্ধ্ব-17 নারী দল। আগামীকাল এএফসি কাপের বাছাই পর্ব খেলতে সিঙ্গাপুর যাচ্ছেন বাংলার জয়িতারা। এদিকে মেয়েদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। সবাইকে ঈদ সালামি দিয়েছেন তিনি। ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া ঈদ করতেছি, তো দুইটাই ভালো লাগতেছে। আর আজকের দিনটা খুবই ভালো কাটতেছে। আমরা এখন দুপুরে খাবার খেয়ে আসলাম। বাবু স্যারে সালামি দিয়েছে, আর কিরণ ম্যাডাম আমাদের সাথে লাঞ্চ করছে। আমরা একসাথে সবাই লাঞ্চ করছি, আর খুব আনন্দ লাগতেছে। প্রত্যেককে আমি আমার তরফ থেকে একটা গিফট দিয়েছি, যাতে ঈদের আমেজটা ওদের ভিতরে কাজ করে, ঈদের যে আনন্দটা ওরা যাতে উপভোগ করতে পারে, সেটা আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের খুশিতে এক কাতারে সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঢল। সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা। গড়ে শহীদ ময়দান ও শোলাকিয়ায় জনসমুদ্র। স্বাধীনতা বিরোধীরা ফের ক্ষমতা এলে তছনছ হয়ে যাবে দেশ। ঈদের শুভেচ্ছা জানিয়ে জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদের শেষ ঈদ সৌহার্দ্য বিনিময়। এবং ঈদ আনন্দে মাতোয়ারা নানা বয়সী মানুষ। সমুদ্র সৈকতে ঢল। নগর জীবনের ব্যস্ততা ভুলে রাজধানীবাসীর ঘোরাঘুরি। ক্ষণিকের বৃষ্টি ছড়ায় সতেজতা। এই ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গে থাকুন সময়।